আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 22শে নভেম্বর 2024 শুক্রবার। মামুন চৌধুরী পত্রিকার মেইন খবর নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক তারা হেডিং করছে, বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে ডক্টর ইউনূস। এরপরে আছে যুগান্তর মেইন হেডিং করছে, ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই, ডক্টর ইউনূস। এরপরে আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে, আর্থিক গোয়েন্দা জালে 343 প্রভাবশালী 14,500 কোটি টাকা জব্দ। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে, নতুন ইসি গঠন, সাবেক সচিব নাছির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে, রাজপথে পরিকল্পিত নৈরাজ্য। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে, অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা, বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে। এরপর আছে নয়া দিগন্ত মেইন হেডিং করছে, বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে ডক্টর ইউনূস। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে, বিয়ের পিড়িতে বসা হলো না তামান্নার, জানাজায় অংশ নিলেন পাত্র। এরপর আছে যাই দিন মেইন হেডিং করছে, আমরা সবাই এক পরিবার, কেউ কারো শত্রু হব না। এই ছিল আজকের পত্রিকার মেইন সংবাদ, এবং আমি চলে যাব একটা গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণে। ইত্তেফাক সহ 3টে পত্রিকা যে মেইন হেডিংটা করছে সেটা নিয়ে আমরা বিশ্লেষণে যাই। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। ইত্তেফাক কি লিখছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে, যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। বৃহস্পতিবার 21শে নভেম্বর টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বললাম, ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছ, তোমাদের বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই ও আগস্টের আন্দোলনের বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনা শাসন আমলে গত 15 বছরে 3,500 জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনার ভারতে আশ্রয় বিষয়ে 84 বছর বয়সেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি ভারতে আশ্রয় নিয়ে আবারও কথা বলেছেন, এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন। সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের এক্স পোস্টে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে পারবেন বলে আত্মবিশ্বাসী। এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, আমরা কোনো সংকটে সাহায্য করার জন্য বিনামূল্যে টাকা চাইছি না, আমরা একটি ব্যবসায়িক অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য খোলা আছে। বিদেশে আওয়ামী লীগের $1,000 কোটি পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়াও দেশ পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, দেশে 6 দফা সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে। তবে ইউনূস সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে চান না। এ বিষয়ে তিনি বলেন, আমরা কোনো তারিখ দেইনি, প্রথমে আমাদের রেলগুলোকে ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিকভাবে চলতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই একমাত্র স্বৈরাচারের ফিরে আসাকে রুখে দিতে পারে। সংস্কারই পুরো বিপ্লবের মূল। এ কারণেই আমরা বিপ্লব পরবর্তী একে আমরা বাংলাদেশ 2.0 বলেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।